বন্ধুরা দেখো, সকাল সকাল দুটো বড় বড় পার্সেল চলে এসছে। আর পার্সেল দুটো আমি সুস্মিতার হাতে তুলে দেবো, কারণ সুস্মিতা আনবক্সিংয়ে খুবই এক্সপার্ট হয়ে গেছে এখন। ধরো, আর এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই পার্সেলগুলো কোথা থেকে এসছে। আশা করি তোমরা অনেক বন্ধুরাই বুঝতে পারছো যে পার্সেলগুলো কোথা থেকে এসছে। তো যারা বুঝতে পারছো না তারা দেখে নাও পুরো ভিডিওটা কি আছে। আর সেই ফাঁকে আমি দু একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমরা অনেকেই কমেন্ট করো, হয়তো এই ভিডিওতেও কমেন্ট করবে যে এটা প্রমোশন ছিল, এটা প্রমোশন ভিডিও। দেখো, প্রমোশন হোক বা বিজ্ঞাপন, সেটা বড় কথা নয়। বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি। অনেকে এই প্রশ্নটাও করো, মানে কমেন্ট সেকশন ভরে যায় যে তোমরা কি সারাদিন ভিডিওই বানাও, তোমাদের কি এটাই কাজ? তো এক কথায় যদি আমি তোমাদের বলি যে হ্যাঁ, এটাই আমাদের কাজ। আজকের শুধু ভারতবর্ষ বলাটা ভুল হবে, সমগ্র পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গায় পৌঁছে গেছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে আরও অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার, তো সেই সমস্ত জায়গায় আজকের বহু মানুষ ভিডিও ব্লগিং এইসবের মাধ্যমে অর্থ উপার্জন করছে। কম বেশি সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। তো সেখান থেকে তাদের সমস্ত শখ চাহিদাগুলো পূরণ করছে। তাদের মধ্যেও আমরাও পড়ি। আমরাও এরকম ব্লগিং করছি, এবং তার থেকে যে প্রচারের মাধ্যমে এবং অ্যাডের মাধ্যমে যেটুকুনি অর্থ আমরা উপার্জন করছি, সেইটুকুনি দিয়ে আমরা আমাদের কিছু কিছু শখ চাহিদা এগুলো পূরণ করছি। আর যদি বলো প্রমোশনের কথা, দেখো আজকের এই বর্তমান দিনে দাঁড়িয়ে মানে বহু মানুষ ঘরে বসে ছোট ছোট অনেক ব্যবসা করছে। তার একটা প্রচারের দরকার হয়, ঠিক আছে? তা নয়তো মানুষ জানবে কি করে? আজকে আমি যদি ছোট্ট একটা ব্যবসা বাড়িতে শুরু করি, আমি লোকের কাছে সেটা জানাবো কিভাবে? আগে ব্যানার হতো, হোর্ডিং হতো, মাইকে প্রচার হতো, ছোট ছোট লিফলেট বিলি হতো, খবরের কাগজের মাঝখানে লিফলেট দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিত যে আমাদের এই প্রতিষ্ঠান, আমরা এইরকম পরিষেবা দিয়ে থাকি, তোমরা আসো। তো এখন সেই জায়গাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেই জায়গাগুলো এখন আর নেই বললেই চলে। এখন খবরের কাগজের মধ্যে সেই লিফলেট বিলির সেই ব্যাপারটা অনেকটাই কমে গেছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এসে আমরা যারা ব্লগার আছি, সে ছোট বড় যাই হোক না কেন, তাদের মাধ্যমে কিন্তু এই সমস্ত ছোট ছোট প্রতিষ্ঠানগুলো, ছোট কেন, অনেক বড় বড় প্রতিষ্ঠানও আমাদের মাধ্যমে মানুষের কাছে তাদের প্রসারটা করতে চায়, যে প্রচারের মাধ্যমে আমাদের ব্যবসাটা, আমাদের প্রতিষ্ঠানটার নাম আরও মানুষের কাছে পৌঁছে যাক, এবং তারা আসুক এবং গুণমান দেখে তারা সেই জিনিসগুলো কিনুক, ব্যবহার করুক। তা সেই আমাকে একটু সুযোগ দাও। আচ্ছা, এবার সুস্মিতা কিছু বলবে। সুস্মিতা বলুক। বকতে থাকে তো বকতেই থাকে, আমাকে সুযোগ দেয়ই না। মানে শুরু করেছে, শেষ করার নামই নেই। তা যাই হোক, আমার পার্সেল ওপেন হয়ে গেছে, ওনার হুঁশ নেই। তা পার্সেলে তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গেছো। এই দেখো, বেঙ্গল মার্কার সেই সর্ষের তেল, ঠিক আছে? আমার সারা মাস এই তেলটা আমাদের লাগে। আর আমি এখন এত ভালো তেল পেয়েছি, তা কেন আমি বাজার চলতি সেই তেলগুলো, ভেজাল তেলগুলো খাবো? তা যাই হোক, এটা তেল। আর বাকি এগুলোর পার্সেলের ভেতরে কি রয়েছে চলো দেখে নেওয়া যাক। এই যে তোমরা প্রোডাক্টগুলো দেখছো, যে যারা বেঙ্গল মার্কার সমস্ত প্রোডাক্ট কিনেছে, আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানায় এবং কমেন্টের মাধ্যমে জানায় যে তারা সত্যি ভালো জিনিসটা পেয়েছে। তা এইভাবেই কোনো একটা মানুষের যে সে বিজনেসটা করছে, তার প্রচারটা হচ্ছে, মানুষ জানতে পারছে, মানুষ ভালো জিনিসটা কিনতে পারছে। তা আমাদের সেই বার্তাটা পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। এই পার্সেলটার ভিতরে সবকটাই কিন্তু সর্ষের তেল রয়েছে, ঠিক আছে? কারণ আমার মাসে যে তেলটা লাগে আমি সবকটাই কিন্তু এই বেঙ্গল মার্কা থেকে আনিয়ে নিই, কারণ আমার আর যাতে অন্য কোথা থেকে কিনতে না হয় তার জন্য। এটার ভেতরে কি আছে দেখা যাক। এই তেলটার পিওরিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কেমিক্যাল নেই, তার সাথে কোনো প্রিজারভেটিভও নেই। এই দেখো, এটাও না, এটা অন্য কিছু। খোলো দেখো। আচ্ছা দেখছি, দাঁড়াও সবকটা ওপেন করে নি। ঘিয়ের অর্ডার করেছিলাম। আচ্ছা হ্যাঁ, ঘিটাও তো আমাদের সারা মাস লাগে না। আমরা ঘি, মাস্টার্ড অয়েল, তারপরে আচার, এগুলো আমাদের সারা মাসেরটা নিয়ে আসি একবারে। সবকটাই আমাদের কিন্তু এই বেঙ্গল মার্কা থেকেই আসে। আর যেহেতু ভালো জিনিসটা পাই, তাহলে আমরা কেন বাজারের ভেজাল জিনিসগুলো খাবো, তাই না? আমাদের শরীরটাকেও তো দেখতে হবে। আচ্ছা, আমি এগুলো এক এক করে ওপেন করে নিই, তারপরে আমি তোমাদের খুলে খুলে দেখাচ্ছি যে কি আছে। আমাদের যেরকম মাসে 2 লিটার সরষের তেল লাগে, তো সেই হিসাবে আমি 2.5 লিটার, 3 লিটার আমরা অর্ডার করি। কারণ এগুলো আসছে
কুরিয়ারের মাধ্যমে, ঠিক আছে? এবার একদিন দুদিন সময় লাগতে পারে, আমি একদম এন্ডিংয়ে দিয়ে দেবো, তখন না এলে আমাকে কিন্তু বসে থাকতে হবে কখন তেলটা আসবে। সেই জন্য আমি 500 বা 1 কিলো তেল হাতে রেখেই অর্ডার করি। 2 লিটারের মধ্যে আমাদের হয়ে যায়। আর বারবার আমি লিটার কেন বলছি, এগুলো কিন্তু কেজিতে, এটা কিন্তু লিটারের মাপ না, এটা 500 গ্রাম, আর 500 গ্রামেরই বটল হয়। ছোট ছোট বটলে করেছি। তোমরা যদি 1 কিলো নিতে চাও সেক্ষেত্রে তোমাদের 2টো বটল অর্ডার করতে হবে। তুমি এবার বকবক থামাও। এই দেখো বেঙ্গল মার্কার সেই খাঁটি ঘি, মানে এর স্বাদ গন্ধ নিয়ে কোনো কথা হবে না, মানে এর গুণমান নিয়ে কোনো কথা হবে না। যারা যারা আজ পর্যন্ত খেয়েছে সবাই খুব সুন্দর রিভিউ দিয়েছে। 8 থেকে 80 সবাই এটা খেতে পারে, আর ভীষণ ভালো, মানে স্মেলটা ভীষণ ভালো। আর এই দেখো এরকম লিকুইড, ঠিক আছে, জমে যায় না। আর তার সাথে কি আছে দেখা যায়। আর প্যাকেজিং খুব ভালো রয়েছে। আমের আচার, সেই আমের আচার, উফ, মানে আমাদের খেয়ে খেয়ে শেষই হয়ে যায়। এটা রয়েছে তেঁতুলের আচার, দারুণ। 2.5 কেজি তেল, 500 ঘি, আর একটা আমের আচার, একটা তেঁতুলের আচার। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমরা ভালো জিনিসটা পেয়েছি, চাই যে তোমাদের কাছে ভালো জিনিসটা গিয়ে পৌঁছে। একদম। আর যারা বলো না প্রমোশন করি, হ্যাঁ প্রমোশনই করি। তা কি হয়েছে, প্রমোশন করছি তো, কারণ আমি প্রমোশনের মাধ্যমে একটা ভালো জিনিস যদি সকলের মাঝে তুলে ধরতে পারি, সেখানে অসুবিধাটা কোথায় আছে? অনেক মানুষ জানতে পারছে। আমি প্রথমেই বললাম যে অনেকে নিচ্ছে এবং তার রিভিউও দিচ্ছে। খুব আরেকটা কথা যেটা বলবো, যে তোমরা অনেকেই বলো যে ঘি আমরা বাড়িতে তৈরি করি, অনেক ভালো। দেখো, যাদের বাড়িতে গরু আছে, যাদের সেই রকম পরিকাঠামো আছে, তারা বানাতে পারে। কিন্তু আমাদের মতন পরিবারে, ছোট পরিবারে আমাদের তো ঘি বাড়িতে তৈরি করা সম্ভব না। তাই আমরা খুঁজে বেড়াই কোথায় ভালো কোয়ালিটির ঘিটা পাওয়া যায়। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই রিসেন্ট একটা কমেন্ট এসেছিল যে হ্যাঁ শুধু সারাদিন শুধু বেঙ্গল মার্কা ঘি করো। আমার বাড়িতেও গরু আছে, আমি সেই গরুর দুধ, মানে সপ্তাহে সপ্তাহে গরুর দুধ থেকে সর তুলে ঘি বানাই। আমার ঘি ওই বেঙ্গল মার্কার ঘির থেকে অনেক ভালো। তা মানে আমি ট্রাই করেছি, মানে বেঙ্গল মার্কার ঘি উনি ট্রাই করেছে, ওনার ঘি অনেক ভালো। আমার একটা কথা মাথায় এলো না, ওনার বাড়িতে যদি গরু থাকে, উনি যদি সর তুলে ঘি বানায়, তাহলে উনি আবার বেঙ্গল মার্কার ট্রাই করতে গেল কেন? তা ওনার নিজের প্রোডাক্টের প্রতি বা নিজের বানানো ঘিয়ের প্রতি কোনো কনফিডেন্স নেই? তা সে আবার পয়সা খরচ করে সে ঘিটা কিনলো, আবার খেয়ে আবার বলছে যে ভালো না ঘিটা। আমার তো এটাই মাথায় ঢুকলো না। আমি যদি কোনো জিনিস বানাই, তাহলে নিশ্চয়ই আমি আবার বাজার থেকে বেঙ্গল মার্কার প্রোডাক্ট নিয়ে এসে নিশ্চয়ই আমি আবার ট্রাই করব না, কারণ আমার তো ঘরে রয়েছেই। আমি কেন কিনতে যাব? তা আমি এই বোকা কমেন্টগুলোর না কোনো মানে খুঁজে পাই না, মানে কমেন্ট একটা করতেই হবে। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। আর তোমরা তো দেখতেই পেলে, প্রথম থেকেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। তোমাদের যাদের ভালো লাগবে, যাদের মনে হবে, অবশ্যই একটা কল করো বা হোয়াটসঅ্যাপ করো আর অর্ডার করো। একবার খেয়ে দেখো, তারপরে তোমরা জেনুইন একটা রিভিউ দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।